আমার প্রাক্তন যে মানে আলমারি থেকে শুরু করে ওয়ারড্রপ থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সবকিছুই বেঁচে বেঁচে খাইছে। তো এটাই হলো আপুর রান্নাঘর, দেখতেই পাচ্ছেন। যদিও এটা তোর মুখে কি অনেস্ট লেখা আছে না, কিন্তু তোর বুকে লেখা আছে দেখ। মানে খারাপ লাগলে কাটতে পারবো, খুশি লাগলে জোরে জোরে হাসতে পারবো। এটা হলো আপুর রুম, মানে নতুন বাসার। এই যে সিঙ্গেল একটা বেড, যেটাতে আপু একা একা থাকবে। ও মামা তাড়িয়ে দিচ্ছে কেন? আসসালামু আলাইকুম, আমি অর্ক। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একটু ইন্টারেস্টিং, কারণ আজকে আপনাদেরকে আপুর নতুন বাসা দেখাবো। মানে আমরা যে বাসাটা ভাড়া নিয়েছিলাম আমার বিজনেসের জন্য, আর আপুও দেখা যাচ্ছে থাকবে, সেই বাসাটা দেখাবো। লাস্ট 2 দিন ধরে ওই বাসাতেই মানে নাফিসা আর সাবরিনা আপু লেগে আছে যে বাসাটা ওকে করার জন্য, যে থাকার মতো পরিবেশ করার জন্য। তো আজকের ভ্লগটা আমি দুপুর পরে শুরু করলাম। আমি আপনারা হয়তো জানেন লাস্ট দিন আমি ভ্লগ দিইনি, আমার একটু শরীর খারাপ ছিল, আমি একটু রেস্ট করছিলাম যেহেতু এত বড় ট্যুর থেকে আসলাম। তো এখন ভ্লগ শুরু করছি। এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, তারপরে একটু শুট আছে, আমার নতুন কালেকশন নিয়ে এসেছি ফেনজির, সেটা শুট করে আপুর বাসায় চলে যাব। তো আপুর বাসাটা এখন মোটামুটি হয়েছে নাকি, রুমটা আর নতুন কিছু জিনিসও কিনেছে। মেনলি আপুর যেহেতু ফার্নিচার কিছুই নাই তেমন, মানে যা ছিল নষ্ট হয়ে গেছে, না হলে দেখা যাচ্ছে হারিয়ে গেছে, না হলে কেউ মেরে দিয়েছে, এরকম কাহিনী। তো যাই হোক, নতুন করে আবার শুরু থেকে শুরু করছে এরকম একটা পরিস্থিতি। তো আপনাদেরকে আপুর নতুন বাসা দেখাচ্ছি একটু পরেই। তো চলেন আজকে সুন্দর ব্লগ শুরু করা যাক। আপু আসছে, আমরা খাওয়া দাওয়া করে একসাথেই বের হবো। যে চলে আসলো লেজি সাবরিনা, মানে লাস্ট 2 দিন ধরে খুব অ্যাক্টিভ হয়ে গেছে। কি অবস্থা বাসার বলেন? আজকে কি যাওয়ার মতো উপযোগী হয়েছে? হ্যাঁ, 2-3 দফাই হচ্ছে খালা মুছে দিছে। মানে আজকে মুছামুছি চললো নাকি? মুছামুছি মানে অত সুন্দর করে ক্লিন করে দেয়নি তো, দরজা জানলা ধুলা মাকড়সার জাল টাল এগুলা। তো আপুর বাসায় একটু পরে যাব, এখন খাওয়া দাওয়া করে আর কি বের হব। কিন্তু অনেকে আবার ভাবতে পারেন যে আপু কয়েকদিন আগে একটা বাসা নিল, তারপর আবার এখন কেন বাসা? তো আগের বাসার বাড়িওয়ালা একটু অন্যরকম ছিল। একটু অন্যরকম বলতে সোজা সাপটা বলে দিই, এখন তার সমস্যা নাই, একটা রুম তোদের দরকার আর একটা রুম আমার দরকার নাই, পড়েই থাকে, ঠিক আছে? তো তোরা বিজনেসের পারপাসে একটা রুম নিবি। তো আমার বোন জামাই, আমার ভাই বোনে যদি আমার ভাড়া নেওয়া বাসা একটা রুম যদি ইউজ করতে না পারে, তার উপর দিয়ে অনেক রেস্ট্রিকশন দেখা যাচ্ছে। বাই চান্স আমাদের এখানে আছে, যদি এখন খাওয়া দাওয়া করতে দেরি হোক বা কোনো কারণে যদি দেরি হয়, তাহলে আবার ওই কল দিয়ে ঢোকা এগুলা প্যারা সমস্যা ছিল। তো আমরা ছেড়ে দিছি। এখন যে বাসায় উঠছি সব বলে কয়ে উঠছি যে একটা রুমে আমি থাকবো আর একটা রুমে তোদের জিনিসপাতি তোরা বিজনেস করবি বা অফিস সেট আপ দিবি। ওখানে বাড়িওয়ালার কোনো প্রবলেম ছিল না, আমরা এটা গ্রান্টেড করে দিছি, এতটুকুই। এখন দেখা যাক। যাই হোক, একটু পরে আপনাদেরকে বাসাটা দেখাচ্ছি। এনি ফার্নিচার নতুন ইয়া করলেন নাকি? কোনো ফার্নিচার তুললেন নাকি? কোনো ফার্নিচার তো তুলিনি, কিন্তু ঝামেলা হলো আপুকে একদম শুরু থেকে সব ইয়া করতে হচ্ছে, যে কারণে একটু হ্যাসেল বেশি। একদম শুরু থেকে, যেমন মাথার বালিশটাও নাই, বালিশ কালকে কিনলো মনে হয়, কিনে তোষক থেকে শুরু করে সব কিনতে হয়েছে। আচ্ছা, বাকি কথা আমরা ওই বাসায় যে কি। মীর কোথা থেকে আসলি? না, যাচ্ছি। কোথায় যাচ্ছিস? তুই খুব অনেস্ট না? কেন অনেস্ট মানে কি বল? সততা, সৎ। মীর হনেস্ট। তুই হনেস্ট না অনেস্ট? অনেস্ট। হ্যাঁ, অনেস্ট না হনেস্ট? সত্যি করে বল। অনেস্ট। তাহলে আমি কিভাবে জানলাম তুই অনেস্ট? বল। জানি না, ভেবে দেখ। সত্যি জানি না। তোর মুখে কি অনেস্ট লেখা আছে? না, কিন্তু তোর বুকে লেখা আছে দেখ। বলো কি না? সাবরিনা আপুর নতুন বাড়ি দেখলি? না। দেখবি না? জানি কোথায়। তোকে দাওয়াত দিলে যাবি? তাহলে আমরা একদিন পিকনিক করবো, বুঝলি? আমরা আগে ওখানে সবকিছু ওকে করে ফেলি, তারপর ওখানে যেয়ে আমরা একটা পিকনিক করব। কিন্তু তোর পরীক্ষার সামনে, এটাই কষ্ট। 6 তারিখ থেকে 18 তারিখ, মানে ওর ডিসেম্বরের 6 তারিখে শুরু, 18 তারিখে শেষ। কিন্তু তুই ঘুরবি কবে আমাদের সাথে? 18 তারিখ পর থেকে। 18 তারিখ 12 দিনে তুই দুনিয়া ঘুরে ফেলবি? আচ্ছা, দেখা যাক। খেলে পড়তে খুব মানে টাইট শিডিউল। আসলে স্যার আপনার সাথে দেখা করতে হলে আমাকে কি করতে হবে? 10 দিন পর পর। আচ্ছা, 10 দিন পর পর। আচ্ছা ভাই, আপনি এখন আস্তে করে আর এদিকে নাফিসা পার্সেল করছে, অনেকগুলাই পার্সেল আছে। তো এই হলো আমাদের দুপুরের খাবার, অনেক রকমের সবজি। কি সবজি আমি নিজেও জানি না। আমরা সবাই রেডি হয়ে গেলাম, নাফিসা একটু নিচে গেল। আর এটা হলো আমাদের ফেনজির নতুন কালেকশন শ্যাকেট, কিন্তু অনেক জোস। মানে কি বলবো, দেখতেও যেমন জোস, কোয়ালিটিও তেমনই জোস। আমার নিজেরই অনেক ভালো লাগছে। তো আপু একটা পরেছে, আমি একটা, আপুকেও খুব মানাচ্ছে। এই কালারটা এমন দেখা যাচ্ছে জেন্টস তো পড়তে পারবে। এটা আপনারাই জানাবেন যে কাকে বেশি সুন্দর লাগছে। আর আপনারা নিতে চাইলে ও কিউট। হ্যাঁ, আর আপনারা নিতে চাইলে ফেনজিতে তাড়াতাড়ি যে নক করুন, কারণ লিমিটেড স্টক, খুব বেশি পিস আনেনি। তো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে ফেলুন। মানে খুবই জোস। আপনারা এই কাপড়টা যতক্ষণ না হাতে নাড়বেন বুঝতে পারবেন না। কিন্তু এতটুকু বলতে পারি, যারা নিবেন
100% স্যাটিসফাইড হবেন। আপনাদের জন্য কিন্তু ইউটিউবের যারা অডিয়েন্স 10% ডিসকাউন্ট। তো তাড়াতাড়ি যে নিয়ে ফেলুন। আপনাদেরকে আউটফিটটা একটু পরে দেখাচ্ছি, কারণ আমরা এখন শুট করতে যাচ্ছি। আসলেও একদমই প্রিমিয়াম, আর ডিজাইনগুলো খুব জোস। একটু পরে আপনাদেরকে ফুল ডিজাইন সুন্দর করে দেখাচ্ছি। এখন বাজে 4টার মতো, 4:18, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, মানে দিন ছোট হয়ে প্যারা হয়ে গেছে। তাড়াতাড়ি বের হয়ে গেলাম, আশেপাশে শুট করবো। কিরে কোথায়? তাড়াতাড়ি করে চলে আসলাম রয়্যাল রাজে, আপুর বুদ্ধিতে। এখানে শুট ভালো হবে বললো, তো দেখি এখানে তাড়াতাড়ি করে শুট করি, কারণ দেখতেই পাচ্ছেন সূর্য একটু পর ডুবে যাবে। আপু পরেছে আরেকটা জ্যাকেট, দেখতে খুবই ভালো লাগছে, মানে আপুকে খুবই মানিয়েছে। তো এটা আপনারা চাইলে নিতে পারেন, যারা দেখা যাচ্ছে মেয়ে মানুষ আছেন তারাও নিতে পারবেন, আবার চাইলে ছেলেরাও পরা যাবে। আমি পরবো, দেখি কেমন লাগে আমাকে। তো এখন সুন্দর লাগবে না? আর কোয়ালিটি কেমন আপনি বলেন? অনেক প্রিমিয়াম। না, আপু তো খুবই পছন্দ হয়েছে। আপু বলেছে ওটা আপু নিয়ে নিয়েছে, মানে আপু যেটা পরেছে ওটা নিবে। এখন পর্যন্ত যেগুলো পরে শুট করছে সব আমি নিয়ে নিয়েছি আমার আলমারিতে। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে আগে শুট করি, তারপর আছি কিছুক্ষণ আমরা এখানে। আলহামদুলিল্লাহ আমাদের শুট শেষ, মানে লাইট থাকতে থাকতে কমপ্লিট হয়ে গেছে, যদিও এখন সূর্য ডুবে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো শুট শেষে ইনডোরে বসলাম, যেহেতু বাইরে ওনাদের কাজ চলছে, একটু শব্দ হচ্ছে, আর এদেরকে একটু ট্রিট দিব। যদিও আপু কিছু খাবে না করছে, কিন্তু খাওয়ার সময় ঠিকই খাই। আর নাফিসা বলছে দোসা খাবে, তো এখন আমরা একটু এখানকার কিছু খাবার ট্রাই করি, দেন বের হয়ে যেতে হবে। এখন চলে যাচ্ছি এখান থেকে। আমরা প্রথমে লাইট কিনবো, যেহেতু আমি যে রুমটা নিব ওই রুমে কোনো লাইট টাইট কিচ্ছু নাই। তো লাইট কিনে তারপর ওই বাসায় যাব। তো একটু পরে আপনাদেরকে ওই বাসাটা দেখাবো। জ্যাকেট নিলে পিম্পল ভালো হয়ে যাবে। কিভাবে? ফুলা ছিল, শুকনা লাগছে। না, আপুকে আসলেও ভালো লাগছে। আর আজকে শুটও আলহামদুলিল্লাহ ভালো, আর শুটও ভালো হয়েছে। এই জন্য যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন কিন্তু। আর এই যে দেখেন, শুট করতে করতে সন্ধ্যা হয়ে গেল, মানে দিন এতই ছোট। ডিম খাচ্ছি সবাই। তো লাইট নিচ্ছি, একদম পাওয়ারফুল লাইট। একটা বড় দেখে নিলাম, আর একটা রান্নাঘরের জন্য লাগবে নাকি আপুর। আলহামদুলিল্লাহ চলে আসলাম আপুর নতুন বাসায়। এই হলো বাসার ডাইনিং, আর এই যে আমার কালেকশন এখানে কিছু রাখা আছে। এটা হলো আপুর রান্নাঘর, যেটা এখনো ওকে না, এই জন্য দেখাচ্ছি না। আর এটা হলো আপুর রুম, মানে নতুন বাসার। এই যে সিঙ্গেল একটা বেড, যেটাতে আপু একা একা থাকবে। ও মামা তাড়িয়ে দিচ্ছে কেন? আরে বাবা, রুমটা দেখে চলে যাবো। আপু এদিকে দেখছি ফার্নিচারও কিনে ফেলেছে, তাও আবার বেতের, ভাবা যায়। তো এখানে একটা র্যাক টাইপের কিনেছে, একটা সুন্দর মিরর, আবার একটা টুল। কিন্তু বেতের কেন নিল আমি বুঝলাম না। নাফিসা অ্যাস্থেটিক না, ভালোই লাগছে। আর এই যে পর্দা, তারপরে মানে রুমটা এখন সিম্পল, অনেক কিছু কিনতে হবে। আপু ধীরে ধীরে হয়তো কিনবে। এই হলো অবস্থা। কিছু বলতে চান? পুরা বেডরুম এগুলো আস্তে আস্তে সব করতে হবে, কারণ হচ্ছে সবকিছু একদমই জিরো থেকে শুরু করা হচ্ছে। তো কিন্তু ওই যে আগের বাসাটা নিয়েছিলেন তখন থেকে শুরু করা হলে এতদিন গুছিয়ে যেত, কিন্তু ওই যে বাড়িওয়ালার জন্য আবার নতুন করে। যাই হোক, এবার আপনাদেরকে আমার রুমটা একটু দেখিয়ে দিই। আর এই যে একটা কমন ওয়াশরুম, আর ওখানে মনে হয় অ্যাটাচ আছে না একটা? হ্যাঁ, ওই পাশে একটা অ্যাটাচ আছে। আর এইটা হলো আমার রুম, কিন্তু আমার রুম দেখানোটা একটু ঝামেলা। মানে এই রুমে আমি মালটাল সব রাখবো, একটা লাইট লাগাই, তারপর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। কিন্তু অনেস্টলি বাসাটা আমার ভালো লেগেছে। আমরা দেখা যাচ্ছে সবাই মিলেই খুঁজে খুঁজে এই বাসাটা পছন্দ করেছি। মেন কষ্ট আপুই করেছে। তো বাসাটাও মোটামুটি ফিটফাট আছে, একদম 2 রুম, মানে সিম্পলের মধ্যে সুন্দর। আর ভাড়াও মোটামুটি কম আছে, রিজনেবল। যাই হোক, আপনারা এখন দেখবেন হচ্ছে কিভাবে আমি সুন্দর করে আমার পছন্দের, এটা হচ্ছে আমি বলি বেতের জিনিস। আমার তো হচ্ছে ওই যে এর আগে আমি হচ্ছে মানে এখন যেগুলো চলতেছে ট্রেন্ডে, ওগুলো আমি আরো 3-4 বছর আগে ইউজ করছি আলহামদুলিল্লাহ। বাট ধরে রাখতে পারিনি, চোরেরা সব চুরি করে নিছে, বাদ দিই। বাট আমার কাছে এবারে আমার ইচ্ছা ছিল যে না, এটা আপনি বলতে পারেন, হালকা করে বলতে পারেন যে আপুর কিন্তু সত্যি কথা অনেক জিনিস ছিল। আমার পুরা রুম, পুরা ফ্যামিলি বাসায় আমি থাকতাম, একটা রুম বেডরুম সেটের যা যা থাকে সবকিছুই ছিল, শুধু একটা জিনিস ছিল না, বেড। কারণ আমার খাট পছন্দ না, ফ্লোরিং করে থাকতে। আর আমি তো দেখা যাচ্ছে আপুদেরকে অনেকদিন ধরে চিনি। আমি যখন মানে শুরুতে পরিচয় হয়, দেখা যাচ্ছে আমি বাসা দেখেছিলাম, তো সবকিছু ছিল, ফ্রিজ থেকে শুরু করে। এখন আপনারা যে রিসেন্ট ব্লগারদের বাসায় যে মেলা মানে হোয়াইট ফার্নিচার বা হচ্ছে আপনার কি রেক্সেন্ট ফার্নিচার গুলো দেখেন না, ওগুলো আমি আরো 5 বছর আগে ইউজ করছি। তো যাই হোক, ওগুলা কি হয়েছে যে আমার প্রাক্তন যে মানে আলমারি থেকে শুরু করে ওয়ারড্রপ থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সবকিছুই বেচে বেচে খাইছে। কারণ সে 1x কি একটা গেম শেখায়, আপনারা হয়তো বা ভালো জানেন। তো যাই হোক খাইছে। তো আমার যেহেতু একটা সময় হচ্ছে বেডরুম সেট গুলো ওই যে এখনকার যেগুলা ওগুলি ইউজ করেছি, এখন আমার কাছে নিজে থেকে মনে হয়েছে যে আমি একটু রুমটাকে একটু অ্যাস্থেটিক করবো, লাইক বেতের ফার্নিচারই থাকবে। যেমন এর আগে যেহেতু আমি হোয়াইট ফার্নিচার ইউজ করছি, এখন হয়তো বা একটু এই অ্যাস্থেটিক জিনিস রাখবে, তো আমার ব্যক্তিগত মানে ভালো লাগে। আর না, ভালো লাগছে, মিররটা খুবই সুন্দর লাগছে। আর আমার হচ্ছে প্রোডাক্ট শুট ফটোগ্রাফি করতে হয়, তো সব মিলে আমি এই টাইপের একটু হচ্ছে করবো, আস্তে আস্তে আরো করবো, আপনারা অল্প ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, আর আমার রুমটাও কিন্তু সাজাবো, যেটা দেখতে পাবেন সামনে সামনে, মানে ওই যে রুমে আর কি জিনিসপত্র রাখবো। এখন আপনারা
দেখছেন যে সাবরিনা ঢং করছে, যেটা আমি করি না, ভালো লাগছে। কিন্তু রুমের কালারটা এটা বাড়িওয়ালাই করে দিয়েছে, এটা অন্য কালার করলে আরো বেশি জোস লাগতো, কিন্তু আমাদের কথা মতো তো করবে না। আস্তে আস্তে সব চেঞ্জ করে দেব। দাঁড়া, এটা বাবা আপনার বাড়ি নাকি এটা? ভাড়া দিচ্ছে অবশ্যই, আধা বাড়ি আমারই। আধা। তো আপু আপুর রুমে টিকটক করছে না, ও সরি ভিডিও করছে, কিন্তু আপু বারবার বলছে যে খুব শান্তি লাগছে। আপু কেন শান্তি লাগছে? শান্তি লাগছে তার কারণ হচ্ছে, শোন, নিজের ঘর নিজের ঘরই হয়, ব্যাপার না এটা আমি রেন্টে আছি, বাট আমাকে চাইলে তো বাড়িওয়ালা বের করে দিতে পারছে না। আমি এখানে খারাপ লাগলে কাটতে পারবো, খুশি লাগলে জোরে জোরে হাসতে পারবো। আমার যদি মনে হয় একটা কিছু ছুঁড়ে ফেললে আমার শান্তি লাগবে, ছুঁড়ে ফেলতে পারবো, কেউ আমাকে বলার কিছু নাই, কিচ্ছু নাই, মানে বুঝাতে পারছি না, অনেক শান্তি লাগছে। কিন্তু একা থাকতে কষ্ট হবে না? আমরা তো দেখা যাচ্ছে দিনের বেলা যতটুকু কাজ তখন আসা, কিন্তু একা থাকবেন। থাকছি তো এর আগে 11টা বছরই তো থাকছি, সমস্যা ওই সমস্যাটা হবে না। আর এখান থেকে এখানে যদি মন খারাপ হয় তাহলে হেঁটে গেলেই 10 মিনিট দূর। হ্যাঁ, আমাদের বাসার একদম পাশে। দেখা যাক, আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন আপুর জন্য। এই হলো অবস্থা। আমি একটু কাজ করছি, তারপর আমাদের ওই রুমটা দেখাবো। তো আমাকে কারেন্ট মিস্ত্রি তেল আপুটা দেখে কি একটা বাজে রিঅ্যাকশন দিল, এদিক নাও। তেল আপুটা দেখে এমন চিল্লানি, বাপ রে বাপ। আস্তে আস্তে নতুন বাড়িতে মেরে ফেলে দিল, ব্যাগের মধ্যে যে পড়লো নাকি আল্লাহ জানে। ব্যাগের মধ্যে পড়েছে মনে হয়, কাছে নিয়ে দেখাও তেল আপু। কি রে ভাই, তেল তেলই তো এটা ধরে দিতে হবে। ছি ছি ছি, হঠাৎ দাও আমাকে দাও। দেখ তেল পোকা ধরছে, দেখেন। না না তেল তেলি পুলিশ চলে আসবে রে তোদের সিগন্যাল নিতে। তো আমাকে কারেন্ট মিস্ত্রি ভাবার কিছু নাই, এখন এই লাইট গুলা লাগাবো। ভাবলাম ওর জায়গা আসে না, কারণ ওই জিনিসে অনেক ট্যালেন্ট লাগে, যেটা তো এখন বড় লাইটটা লাগাবো প্রথমে আমাদের এই রুমে। এই রুমটাতেই মেনলি আমি বিজনেসের সবকিছু রাখবো আর একটু সেট আপ করবো সবকিছু এমন ভাবে যেন এখানে শুট করা যায়। যেমন আমি লেডিস কালেকশন নিয়ে আসবো, ওগুলা নাফিসা, সাবরিনা আপু এরা শুট করবে। ও এটার তো কথা ছিল না। নাফিসা আবার পিছ থেকে রিঅ্যাকশন দিচ্ছে, কারণ ওও বিজনেস করে, তো সমস্যা নাই, আমি করি ওই করি একই ব্যাপার। তো এই লাইটটা 400 টাকা নিল, অনেক বড় লাইট নিয়েছে, 30 ওয়াটের। হ্যাঁ 30 ওয়াটের নিয়েছি, যেন লাইট আলো বেশি হয় আর কি। যেহেতু আপাতত লাইট কেনার টাকা নাই, এটা দিয়ে চালাতে হবে। তো হাতে পাবো মনে হয়, এর ব্যাপার এগুলা আমি শুয়ে শুয়ে হাতে পাবো। তুই লাগা দাও আমার। ডান। তো এই লাইটে মোটামুটি ভালোই আলোকিত হচ্ছে, দেখতেই পাচ্ছেন, খারাপ না, মোটামুটি ভালোই আলো। এখানে ঠান্ডা তাই। তো নাফিসা এখন আপনাদেরকে বলবে যে এই রুমে মেনলি আমরা কি কি করব আর কিভাবে সাজাবো, বলো। এখানে সুন্দর একটা পর্দা দেওয়া হবে। এখানে সুন্দর পর্দা, यस। কালারটা ডিসাইড করা হয়নি এখনো কি কালার। তো পর্দার সামনে মেনলি আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, যেহেতু এটা ভাড়া বাসা, চাইলেও আমরা স্টিকার করতে পারবো না, পারলাম একটা ওয়াল স্টিকারই করতাম, যেহেতু পারবো না সেহেতু এর সামনে আমার যে একটা স্ট্যান্ড ল্যাম্প আছে ওটা দিব, আর একটা স্ট্যান্ড বানাবো যেখানে ড্রেস রাখা হবে, শার্টটা সব হ্যাঙ্গিং করার জন্য, আর একটা আর্টিফিশিয়াল কলা গাছ দেব। কলা গাছ এটা এখানে হবে, মানে ধরো যে এই জায়গাটুকু ক্যাপচার, মানে এই জায়গাটুকু এগুলা হবে, আর এখানে রাখবো স্ট্যান্ডটা, স্ট্যান্ড, আর এই পাশে মাল, আর এই পাশে বস্তা বস্তা রাখবো, আর এই কর্নারটাতে আমার হবে কফি স্টেশন। কফি স্টেশন। তো এগুলা ইনশাআল্লাহ সামনে ছোট টেবিল করে এখানে আমার টি স্টেশন, কারণ আমি ঘন্টায় ঘন্টায় চা খাই, তো আমি যেন এখানে যখন আসবো তখন চাটা বানাবো। তো এই হলো আমাদের আপাতত প্ল্যান। সামনে আপনারা সবকিছু দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে কি করি। এখন তো ফাঁকা রুম, ইনশাল্লাহ একদিন এখানে আমাদের সেট আপ হবে মোটামুটি। তো আর আমাদের বাসায় যদি জায়গা থাকতো নিজের বাসাতেই করতাম, কিন্তু এক্সট্রা একটা রুমও নাই, নিচে গ্যারেজ আছে, ওটা হলো দাদির ইউনিট। তো যাই হোক, স্পেস নাই, এখন স্পেস আছে 4 তলায়। 4 তলা যদি কমপ্লিট করা হয়, কিন্তু 4 তলা কমপ্লিট করতে অনেক টাকার ব্যাপার, যেটা আমার কাছে নাই। আর এই দেওয়ালটা রং করেনি, বাড়িওয়ালা করে দিবে হয়তো, এই হলো অবস্থা। কিন্তু আপুর রুমের চেয়ে আমাদের এই রুমটাই বেশি সুন্দর লাগছে। আপনারা কমেন্টে জানাবেন কোন রুম বেশি সুন্দর। আপু আবার একটু নজর দিচ্ছে। যাই হোক, বাকি লাইটগুলো লাগিয়ে দিই। আর আমারও ভালো লাগছে যে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম একটা বাসা ভাড়া নিয়ে বিজনেসের সব জিনিসগুলো ওখানে রাখবো, সুন্দর একটা সেট আপ করবো, যদি এখনো কিছুই হয়নি, জাস্ট বাসাটা নেওয়া হলো। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে করে ফেলবো। কিন্তু নাফিসা লাইট লাগাস না, থাম। এদিকে আবার নাফিসাই লাইট লাগানো শুরু করে দিয়েছে। কেন রে, পড়িস না, কার উপর উঠেছে দেখেন, বস্তার উপর উঠে। থাক বাবু, থাক থাক, আমি লাগাচ্ছি, থাক। সুইচ দিলে শর্ট খাবি। হাত হটাও, হটেছ, হয়নি।
এবার হয়েছে, ঘুরিয়ে দিতে হবে পাগলা। দাও তো। এবার আপনারা দেখতে পারবেন। ইয়ে! তো এটাই হলো আপুর রান্নাঘর, দেখতেই পাচ্ছেন। আপাতত যদিও store এটা room হয়ে আছে। রান্নাঘর কম, স্টোর রুম বেশি লাগছে, কারণ এখানে সব বস্তা হাবি জাবি সবকিছু আছে, আবার পিছে দোলনা রাখা আছে। বাট একটু দেখতে পেয়েছি রান্নাঘরের জিনিসপত্র, এই যে দেখতে পাচ্ছেন হাইসা চুলা, কড়াই টড়াই একটু আছে। বাট এখনো মেবি আপু চুলা টুলা কিনেনি, ইনশাআল্লাহ। চুলা এটাই চুলা কিনা হয়েছে না, ওই যে পিছে চুলা। গ্যাসের চুলা আছে? হ্যাঁ, গ্যাসের কবে চুলা কিনলো? আছে। ওটা আগের মাসে কেনা হয়েছে। আগের মাসে কিনা হয়েছে। খালি যাই হোক, সিলিন্ডার কিনতে হবে। কিন্তু আমার আচ্ছা রান্নাঘরে এই কথাগুলো কেন বলছি, সুন্দর জায়গায় যাই। চলো। কিন্তু ওই যে আপু বললো যে ঝামেলার বিষয় হলো সবকিছু একদম নতুন থেকে শুরু করতে হচ্ছে, এটা একটু ঝামেলা। তাছাড়া বাসাটা সবই সুন্দর, এখন স্টেপ বাই স্টেপ সবকিছু কিনলেই হয়ে যাবে। মানে এখন বিষয়টা কেমন, এই যে বললো না বালিশও ছিল না, বালিশটাও কিনতে হলো, তারপরে কোল বালিশ তোষক হ্যান ত্যান, মানে ছিল বলতে জাস্ট এই যে নিচের এটা কি বলে ম্যাট্রিক্সটা জাস্ট ছিল, যে ভাঙলাম, এই যে ছিল বলতে জাস্ট এই ম্যাট্রিক্সটা ছিল, তা বাদে সবই কিনতে হচ্ছে স্টেপ বাই স্টেপ, এই হলো বিষয়। এখন যেমন এখানে একটা আলমারি কিনতে হবে, ওটা মেবি কিনবে ধীরে ধীরে, তারপরে এটাই সবকিছু স্টেপ বাই স্টেপ কিনতে হবে। তো দেখা যাক কি হয়। তো আপু বলছে বিছানা ঝাড়া ঝাঁটা পর্যন্ত কিনতে হয়েছে। একটা জিনিস কেনা হয়নি, কি? বদনা। তাই তো, মানে এটাও কিনতে হবে, মানে কি আর বলবো। ভিডিও হালকা ঝাপসা লাগতে পারে, কারণ আপু দেখা যাচ্ছে খুবই কম ওয়াটের লাইট লাগিয়েছে। কত 18 ওয়াট, তো এই জন্য একটু ঝিরঝিরা ভিডিও হতে পারে। এই হলো টোটাল বাসা। না না থাক থাক থাক, দরকার নাই। তো এই হলো বাসা, ওভারঅল বাসা তো দেখালাম, আর কিছু দেখানো বাকি নাই। এখন স্টেপ বাই স্টেপ আপু দেখা যাচ্ছে সবকিছু কিনবে, সবকিছু অ্যাড হবে, তো ওটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাতে থাকবো, বা আপুর ব্লগে দেখাবেনি। আমিও মাঝে মাঝে যখন আসবো, যদি সুযোগ হয় আমিও দেখাবো। এই হলো বিষয়। আপুরা আবার বাজারে মেবি যাবে, আমি আর যাচ্ছি না, কারণ বাজারে দৌড়াদৌড়ি আমার ভালো লাগে না। অনেক কিছু কিনতে হবে এই বাসার জন্য, ওগুলা কিনবে। মানে 2 দিন ধরে খুবই দৌড়াদৌড়ি করছে। নাফিসা, কালকে থেকে কি কি পরিশ্রম করলা হালকা করে বলো তো। মানে এই রুমটা নাকি অনেক অগোছালো ছিল, আমি তো ওই অবস্থায় আসিনি, একদম বস্তা টস্তা ভরা ছিল। ভিডিও দিয়ে দিলাম, দেখেন এই অবস্থা ছিল। ভিডিও কই দিয়ে দিয়েছো তো? আচ্ছা দেখেন এই অবস্থা ছিল, এই অবস্থা থেকে এরা এই অবস্থায় এনেছে। আর আপু আজকে সকাল থেকে এই যে দেখছেন এখন রেডি শেডি হয়ে বসে আছে, একটু আগে রয়্যাল রাজে শুট করে আসলো, কিন্তু সকাল থেকে কাজের মেয়ের মতো। মানে আমি কোমরে একদম ওড়না বেঁধে এখানে একটা চুল খোপা করে এই রুমটা 3 বার মোছা হয়েছে। শিউলি খালা মুছেছে, আর শিউলি খালাকে হেল্প করা লাগছে, কারণ খালার একটু তাড়া ছিল। শিউলি খালা একদিক থেকে মুছছে, আমি একদিক থেকে মুছছি, মানে পারফেক্ট একদম খালা হয়ে গেছিলাম। কিন্তু এখন একটু দেখেন না এখন সাইজে আসলো, এটাই সব রূপে আছে বুঝলেন। মানে ডেলিভারি ম্যানও হয়ে যায় সামটাইমস, নিজের প্রোডাক্ট নিজে ডেলিভারি দিই। তারপর মডেল হয়ে যায় সামটাইমস, বোন আর বোন জামাইয়ের পেজের। তারপরে কাজের বুয়া হয়ে যায়, আলহামদুলিল্লাহ সবই পারি। আচ্ছা এখন ধীরে ধীরে বাড়ির ঘর গোছানো হয়ে যাবে, কিন্তু মেন যেটা কথা আপু, দাওয়াত দিয়ে খাওয়াবেন কবে সেটা বলেন। কমপ্লিট হলো একদম। কমপ্লিট হলে ওরে থালি বাটিটাও তো কিনা লাগবে। তো আপু থালি বাটি কিনো, গ্যাসের সিলিন্ডার কিনো, তারপরে দরকার হলে আমি বাজার করে দিব, দিয়ে আমরা খাবো। আচ্ছা পিকনিক হবে, আর হ্যাঁ বিরিয়ানি পিকনিক হবে। যেই বিরিয়ানি রান্না করবে আপু, আপনারা কমেন্ট করেন যে এই পিকনিক দেখতে চান কিনা। না চাইলেও করব, হ্যাঁ না চাইলেও করবো, কিন্তু আপনারা যদি যদি দেখতে চাই তাহলেই করব। আর কমেন্ট করলে কি তাড়াতাড়ি করব, বেশি তাড়াতাড়ি, এই হলো বিষয়। তো আমরা এখন বের হব, আর আপু বারবার করে আমাকে বলছে রান্না করবে হলো নাফিয়া সাবরিনা আপু। আমি আবার নাফিসা আপু বলতে গেছিলাম, আমি রান্না পারি না। আর আপু বারবার এই মিররে ভিডিও নিতে বলছে, কারণ কি আপুর নতুন মিরর, তো এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। কই সবাই আসছে, এই যে। আমি একটা কথা বলি, কই রে বাবা, আমরা এখন হচ্ছে অ্যাসথেটিক এই জিনিসগুলো চলে বুঝছিস বেতের, কিন্তু আমার আব্বু কত ক্লাসিক ছিল। আজ থেকে 20 বছর আগে এরকম ফার্নিচার আমাদেরকে এনে দিছিল। যাই হোক খুবই ভালো লাগছে, আর আপুর শখটাও পূরণ করলাম মিররে ভিডিও নিয়ে। এই মিররই আপু নতুন কিনেছে, তো ভালোই লাগছে সব মিলিয়ে, ইউনিক। ইন্সপায়ার্ড বাই মাই বাপ। তো জাস্ট বাসায় আসলাম, কিন্তু অগি তাকিয়েছিল কেন আমার দিকে বুঝলাম না। এই কি খবর? আর অগি হেভি দুষ্টামি করে, মানে এমন এমন কাজ করে, যেমন আমার এই যে পার্সেল পলি, এটা দিয়ে পার্সেল পাঠাতে হয়, এটার উপরেই হিসু করে দিয়েছে সেদিন। দিয়ে মার্কার ছিল, মার্কারটা আবার কিনা লাগলো। মানে এরকম এমন এমন দুষ্টামি করে, কি আর বলবো। তো জাস্ট বাসায় আসলাম, আর এই শ্যাকেটটা কেমন দেখা যাচ্ছে, বাইরে যেরকম ওয়েদার একদম পারফেক্ট, কিন্তু বাড়ির মধ্যে পরে থাকা যাচ্ছে না, কারণ আসলে অনেক মানে পরেও আরাম, তার উপর দিয়ে ভালো গরম হচ্ছে। যাই হোক একদিন পরে ভালোই লাগলো, আমি নিজেও বেবি এটা নিবো, আর আপু ওটা নিয়ে নিয়েছে অলরেডি। তো এখন একটু
বাসায় হালকা কিছু কাজ আছে 10-15 মিনিটের, এটা করে আবার বাইরে যাব, কারণ আমার মডারেটর একটু দেখা করবে, দেখা করা দরকার, কিছু বিষয়ে কথা বলবো, আবার ওখানে ওটার সেট আপ দেওয়া নিয়েও একটু ভাবতে হবে, ওটা রাতে ভাববো নি। এই হলো বিষয়। আপাতত ফ্রেশ ট্রেশ হই হালকা, দিয়ে একটু ড্রেস চেঞ্জ করবো মেবি, দেন বাইরে যাব। তো একটু পরে দেখা হচ্ছে। আর নাফিসারা একটু বাজারে গেল, ওরা আবার আধা ঘন্টা পরে চলে আসবে, আমিও আধা ঘন্টা 40 মিনিট পর একসাথে আর কি ঢুকবো। এই হলো বিষয়। বেশি বাজে না এখন, 8:10-15 এরকম বাজে মেবি। তো এখন বাজে 11টার মতো, এখন যাচ্ছি ঘোষপাড়া, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমার সাথে হৃদয় ভাই আছে। হৃদয় ভাইকে অনেকে চিনেন না, একটু চিনিয়ে দিই। হৃদয় ভাই হলো আমাদের পেজের মডারেটর, বিজনেসের অনেক কিছুই দেখাশোনা করে আর কি। যাই হোক, এখন যাচ্ছি একটা মাশরুমের ক্যান কিনতে। নাফিসা কি জানি বানাচ্ছে, বললো লাগবে, তো যাই ওটা কিনি, তারপর বাসায় যে স্যুপ বানাচ্ছে মেবি, স্যুপটা খাবো। মেয়ের মেধা সব নাকি বসে আছে, এই জন্য বললো তাড়াতাড়ি নিয়ে যেতে, যেন সবাই মিলে খেতে পারি। তো যাই, ভালোই লাগছে শীতের মধ্যে হাঁটতে। রাজশাহীতে অলরেডি ভালোই শীত পড়ে গেছে। তো জাস্ট বাসায় আসলাম, এসে দেখছি ভূতু ঘুরে বেড়াচ্ছে। এই, তুই গরিব না আমি গরিব? কিভাবে আমি গরিব? এভাবে না, আমার টাকা নাই। তোর দাঁত কই গেল একটা? তো মেলা দিন পর মেধাকে ভালোভাবে দেখছি, মানে ঘরে আসলো মেলা দিন পর। একটু দাঁতটা দেখা, তোর উড়ে গেছে ওটাও, তোর তো সব দাঁত চলে যাবে। ভাবি আমার চকলেট খাওয়াবে বলেছে। খাওয়াবে? সত্যি তো? এখন কি খাওয়াবে? এখন থাই চুপ। তাই চুপ? থাই চুপ। চুপলাম। দেখি কি খাওয়াবে বলে ওকে আটকে রেখেছে। ও মাই গড, থাই চুপ, এটাই থাই চুপ। তো নাফিসা বানিয়ে ফেলেছে স্যুপ, আমাদেরকে দিচ্ছে, কিন্তু কষ্টের বিষয় মেধা আমাদের মাঝে থেকে চলে গেল। কেন আমাদের মাঝ থেকে চলে গেল মানে কি? আরে ওপরে গেল না, উপরে গেল মানে চাচি নিয়ে গেল না। চাচি নিয়ে গেল। তো ওকে ডেলিভারি দিয়ে দিবেনি নাফিসা। রাত হয়ে গেছে, তো রাত 12টা বাজে, এই সময় স্যুপ বানাচ্ছে। রেখে দেবনি, কালকে করব। কিন্তু স্যুপটা দেখে অনেক মজা লাগছে। কি রেডি, মজা। কিন্তু বাসায় আজকে চিংড়িও নাই, মাশরুমও নাই। আচ্ছা, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন? সত্যি মজা হয়েছে, বেস্ট। আমি একবার খেয়েছি, আমাকে একবার খাওয়াইছে, অস্থির হয়েছে। ভঙ্গি জীবনে এত টেস্টি স্যুপ খাইনি, বাপের জন্মে প্রথমবার খেলাম। থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ভিডিও শেষ করে দিই। এখন বাজে 12:30, এখনো রাতের খাবার হয়নি, খেয়ে দিয়ে ঘুমাবো। কিন্তু একটা কথা বলি, যেটাতে আমি কষ্ট পেয়েছি। আমি বলেছিলাম যে কালকে আমি অসুস্থ ছিলাম, যে কারণে আজকে ভিডিও দিইনি। এটার জন্য আমারও খারাপ লাগছে, আজকে ভিডিও দিইনি। কিন্তু আসলে আজকে আবার কি হয়েছে, একটা টিকটক করা হয়েছে। আজকে তো সারাদিন ভিডিও করলাম, মোটামুটি সুস্থ। আর মেন কথা, অসুস্থ বলতে আমি বুঝিয়েছি একটু ক্লান্ত আর কি। যাই হোক, ওভাবে মানে অত এক্সপ্লেন করিনি, জাস্ট নর্মালি লিখেছি। কিন্তু আসলে বিষয় হয়েছে, আসলেই কালকে ক্লান্ত ছিলাম, এই জন্য ভ্লগ করিনি, রেস্ট করছিলাম। কিন্তু আজকে আবার টিকটক করাতে সবাই কমেন্ট করছে, ভাই আপনি তো সুস্থ হয়ে আছেন, তাহলে ভিডিও দিলেন না কেন? এটা তো আজকের ভাই, কালকে কথা বলেছি আমি, এই হলো বিষয়। তো এটা নিয়ে অনেকে কষ্ট পেয়েছে বা কমেন্ট করেছে, তো এটা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সমস্যা নাই, এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবেন। কালকে জাস্ট একটু আরাম করলাম, কারণ আরামটা দরকার ছিল, কারণ আবার সামনে ট্যুর দিতে হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন, মজার সুন্দর ভিডিও আসছে সামনে।